আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রান্না শেয়ার করতে। আজকে আমি রান্না করব পাস্তা। প্রথমে আমি একটি পাতিলে অল্প লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম পাস্তাগুলো। তারপর একটি কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে দুটো গোলানো ডিম সুন্দর করে তেলে ভেজে তুলে নিব হালকা আছে। তারপর আমি অল্প তেলে ওই কড়াইয়ে আস্ত জিরা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে হালকা ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার আসে ততক্ষণ পর্যন্ত আমি হালকা আঁচে হালকা হাতে ভেজে নেব এই পেঁয়াজ মরিচ ভেজে নেওয়ার পর তারপর টমেটো কুচি দিয়ে দিব পেঁয়াজ মরিচের মাঝে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিব টমেটোর যেন সেই কাঁচা কাঁচা গন্ধটা চলে যায় এজন্য ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করব অল্প একটু পাস্তা মশলা যেটি প্যাকেটের মধ্যে থাকে এবং সেই ডিম ভেজে নেওয়া ডিমটি টমেটোর মাঝে দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে কষায় নিব সুন্দর করে নাড়াচাড়া করার পরে সেই সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখা পাস্তাগুলো আমি এর মাঝে দিয়ে দেব দিয়ে সুন্দর করে আবারও নাড়াচাড়া করে নিব মিক্সড করে নিব সুন্দর করে তারপর আমি এখানে অ্যাড করব স্বাদ মতো লবণ যদিও আমি পাস্তা সেদ্ধ করার মধ্যে হালকা একটু লবণ দিয়েছিলাম তারপরে আর একটু লাগবে লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম তারপরও দিয়ে দিলাম এখানে পাস্তা মশলা ও হালকা ভাজা জিরে গুঁড়োটা আমার বেসিক্যালি খুব ভালো লাগে ফ্লেভারটা এই জন্য আমি এখানে অ্যাড করেছি আপনাদের ভালো না লাগলে আপনারা এটা স্কিপ করতে পারেন সমস্যা নেই এরপরে আমি এখানে হালকা একটু লেবুর রস দিয়েছি লেবুর রসটা দিলে হালকা একটু টক টক ভাব আসে খেতে অনেক মজা লাগে তার সাথে অ্যাড করব সামান্য একটু টমেটো সস দেওয়ার পরে সব কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিব তাহলেই তৈরি আমার টমেটো পাস্তা বা ঝাল পাস্তা